দেখুন, আপনি কি আপনার পরিবারের কোনো ব্যক্তির পরিধান করা বস্ত্র দ্বারা ঘর মুছছেন অথবা নোংরা পরিষ্কার করছেন? তাহলে আজকেই এমনটি বন্ধ করুন। দেখুন, বিভিন্ন ক্ষতির যে ক্রিয়া হয়ে থাকে না? বিভিন্ন তন্ত্রের যে ক্রিয়া হয়ে থাকে, সেই ক্রিয়াতে বস্ত্র দ্বারা বিভিন্ন ধরনের প্রয়োগ করা হয়ে থাকে। যেরকম ধরুন পুতুল তন্ত্র বা ভুডু তন্ত্র। এই ধরনের তন্ত্রের ক্রিয়াতে সাধারণত মানুষের ক্ষতির ক্রিয়া করা হয়, বস্ত্রের প্রয়োগ করা হয়ে থাকে এমন ক্ষেত্রে। তাই অজান্তেই আপনিও কিন্তু অশুভ প্রভাবে প্রভাবিত হতে পারেন, যদি আপনি আপনার ব্যবহৃত বস্ত্র দ্বারা ঘর মুছছেন অথবা নোংরা পরিষ্কার করছেন। যদি এমনটি আপনারা করে চলেছেন, তাহলে বিশেষ করে শারীরিক ক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে দুটোই কিন্তু আপনাকে ধীরে ধীরে খারাপ হতে আপনি দেখতে পাবেন। যদি এই সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পেতে চাইছেন, তাহলে আজই এগুলিকে বন্ধ করুন এবং যেই কাপড় জামাগুলি দ্বারা আপনারা নোংরা পরিষ্কার করছিলেন বা ঘর মুছছিলেন, সেই জামা কাপড়গুলিকে আপনারা ভালো করে সার্ফ জলে ধুয়ে নিন। ভালো করে ধুয়ে, নুন জলে ধুয়ে আপনারা রোদে ভালো করে শুকিয়ে, এরপর শুক্রবার দিন আপনারা কোনো কিছুতে মুড়ে, কোনো মোড়কে মুড়ে ডাস্টবিনে ফেলে দিন। দেখবেন আপনাদের ক্ষেত্রে যে শারীরিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি পাচ্ছিল, সেগুলো ধীরে ধীরে কিছুটা রোধ হতে শুরু হয়ে গেছে। এমনটি কেন হয় জানেন? মুখ্যত আপনার ঘামের সঙ্গে সম্পর্কিত সেই বস্ত্র যখনই কোনো নোংরা জায়গায় ঘর্ষণ হতে থাকে, তখন কোনো না কোনো অজান্তে আপনি কোনো তন্ত্র ক্রিয়ার শিকার নিজেই হয়ে থাকেন। তাই এগুলি দ্রুত করা বন্ধ করুন। এক মুহূর্ত দেরি করবেন না। এমনটি আপনার জীবনে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে।